এসেছি এটা বলবো না, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আমার কাছে সরস্বতী পুজোটা দুর্গাপুজো থেকে কোনো অংশে কম না। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিশ্ব ধর্ম সংস্কৃতি, তো আমি এখানে অঞ্জলি দিয়েছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুজোটার আগে যে 1 মাস যাবৎ আমরা যে প্রস্তুতিটা নিয়েছি, এই সব অনুভূতি মিলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই আগে শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা প্রযুক্তি ব্যবহার করছি। যেমন গত কিছুদিন আগে ভূমিকম্পের জন্য আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছিল, আমাদের ক্লাসগুলো অনলাইনে চলেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো প্রযুক্তির জন্য আমাদের ক্লাসের মান, গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমাদের শিক্ষার প্রসার ঘটছে আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই আমার এখন সেমিস্টার ফাইনাল চলে, তো আমার কালকে পরীক্ষা হয়ে গেছে, আজকে পূজা, 26 তারিখে আবার এক্সাম আছে। তো আমি আসলে মনে প্রাণে ডাকছি 26 তারিখে এক্সামটা পাস করাই দেওয়ার জন্য, আর টিলটারে আমি কিছু পড়ি নাই। Mr. Noodles, amazing taste. সো হ্যাঁ, এই ব্যাপারটা আর ভার্সিটিতে আসলে আমরা পড়াশোনার মধ্যে একটু কম থাকা পড়ে, এবং পরীক্ষা আসলে তখন আমাদের মা সরস্বতীকে বেশি করে মনে পড়ে। বিয়ে কেন না, কারণ আমি নিজে প্রতিষ্ঠিত করতে চাই, আমার ভবিষ্যতে যেন কারোর কাছে হাত পাততে না হয় এবং আমি যেন নিজের খরচ নিজে চালাতে পারি, এজন্য আমি পড়াশোনাকে বেছে নিব। কোনো ফ্যামিলিতে অবশ্যই সাপোর্ট করে, আবার কোনো ফ্যামিলিতে সাপোর্ট করে না। এটা পুরোপুরি আমি যে ফ্যামিলিতে যাব সেই ফ্যামিলির মেন্টালিটির উপর ডিপেন্ড করে। তো আমার হাজব্যান্ড যদি মনে করে যে আমি তো কাজ করছি, আমার ওয়াইফ বাসা সামলাক, তো সেটা তার মেন্টালিটি। আবার অনেকে মনে করে যে না, তারও একটা স্বাধীনতার বাঁচার ইচ্ছা আছে বা সেও স্বাধীনতা চাই, সেক্ষেত্রে ভিন্ন রকম। বাট এখনকার সমাজে নেগেটিভিটিটাই বেশি ছড়ায়। তো আমার মনে হয় আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর একজনকে বিয়ে করা বা জীবনসঙ্গী নির্বাচন করা উচিত।